এভরিওয়ান, আমাদের অনলাইন ক্লাসে সকলকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকে আমাকে ইনবক্সে একটা প্রশ্ন করেছো যে ভাই এই প্রশ্নটা আমরা আসলে কিভাবে সলভ করব। সো আমরা কিভাবে সহজে এই প্রশ্নটা সলভ করতে পারি আমরা একটু দেখে আসি। আমাদের এখানে আছে, প্রশ্নটা ছিল তুমি এতক্ষণ কি করেছো, এই বাক্যে কি কোন পদ। এটা ছিল 34তম বিসিএস এর একটা প্রশ্ন। 34তম বিসিএস আসছে যে তুমি এতক্ষণে কি করেছো, এখানে কি কোন পদ। বিসিএস ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে। তো কি, এটা কোন পদ, এটা নির্ণয় করার জন্য আমাদের টপিকটাকে সিলেক্ট করি। টপিকটা আমাদের আসছে পদ প্রকরণ থেকে, অর্থাৎ ব্যাকরণিক একটা টপিক, পদ প্রকরণ থেকে আসছে। ওকে, এখন আমাদের কয়রস্যি কি এবং কয় দীর্ঘি কি, এই দুইটার মধ্যে পার্থক্য আগে জানতে হবে। কয়রস্যি কি এবং কয় দীর্ঘি কি এর মধ্যে পার্থক্যটা আমরা সহজেই বোঝাই যে কয় দীর্ঘি কি যদি কয়রস্যি কি কোনো একটা প্রশ্নের আনসার যদি কখনো হ্যাঁ অথবা না দ্বারা করা যায়, কোনো একটা প্রশ্নের আনসার হা অথবা না দ্বারা যদি করা যায় তখন সেটাকে আমরা কি দ্বারা প্রশ্ন করি। আর যদি কোনো একটা প্রশ্নের আনসার হা অথবা না দ্বারা করা যায় না বা না যায় তখন সেটাকে আমরা কয় দীর্ঘি কি দ্বারা প্রশ্ন করি। যেমন আমি যদি বলি সে কি আসবে, আমি একটা বাক্য লিখেছি যে সে কি আসবে। দেখো এই প্রশ্নটার আনসার তুমি হ্যাঁ অথবা না দ্বারা করতে পারতেছো যে হ্যাঁ সে আসবে বা না সে আসবে না। তাহলে কোন একটা প্রশ্নের আনসার যদি হ্যাঁ অথবা না দ্বারা করা যায় তখন সেটাকে আমরা কয়রস্যি কি ব্যবহার করি, কয় দীর্ঘি কি ব্যবহার করি না। এরপরে আমরা যদি বলি যে তোমার নাম কি, তোমার নাম কি, তাহলে তুমি একটু খেয়াল করো ভাইয়া, এই প্রশ্নের আনসার কিন্তু তুমি হ্যাঁ অথবা না দ্বারা করতে পারতেছো না। হ্যাঁ অথবা না দ্বারা যেহেতু আমরা কোনো একটা প্রশ্নের আনসার করতে পারতেছি না, সুতরাং এই বাক্যে আমরা কয় দীর্ঘি কি এর ব্যবহারটা করি, কয়রস্যি কি ব্যবহার করি না। তাহলে আশা করি কয় দীর্ঘি কি এবং কয়রস্যি কি এর মধ্যে পার্থক্যটা আমরা সহজে বুঝতে পারছি। যখন কয়রস্যি কি এবং কয় দীর্ঘি এর মধ্যে পার্থক্য সহজে বুঝতে পারছি তখন আমাদের কাছে এই প্রশ্নটা সহজ হয়ে গেছে। তুমি একটু দেখো ভাইয়া, কয় দীর্ঘি কি আছে এই বাক্যে, আমরা জানি কয়রস্যি কি। একটু খেয়াল করো, যখন তুমি কয়রস্যি কি দেখবা এটা নিঃসন্দেহে তোমার জন্য অব্যয় পদ, অব্যয় পদ। তাহলে কয়রস্যি কি, এটা অলওয়েজ কি পদ ভাইয়া, অব্যয় পদ। যেহেতু এখানে কয়রস্যি কি নাই সুতরাং এই আনসারটা হচ্ছে না। এখন আমরা আসি কয় দীর্ঘি কি এর ব্যবহার নিয়ে। কয় দীর্ঘি কি, তুমি একটু খেয়াল করো যে আমি দুইটা বাক্য লিখতেছি। এতক্ষণে কি করেছো, এতক্ষণে কি করেছো, এই বাক্যটা একটু খেয়াল করো ভাই। এতক্ষণে কি করেছো, আমাদের এখানে কয় দীর্ঘি কি আছে। ওকে, কয় দীর্ঘি কি যখন থাকবে তখন তোমার সর্বনাম পদও হইতে পারে, সর্বনাম পদ অথবা বিশেষণ পদ, সর্বনাম অথবা বিশেষণ। কয়রস্যি কিটা কিন্তু ছিল আমাদের জন্য অব্যয় পদ, কয়রস্যি কি এটা অলওয়েজ কি আমাদের জন্য অব্যয় পদ। বাট এখানে আছে কয় দীর্ঘি কি। এখন কয় দীর্ঘি কি এটা সর্বনামও হইতে পারে, এটা বিশেষণ হইতে পারে। এখন আমরা দেখবো এখানে সর্বনাম নাকি বিশেষণ হিসেবে বসেছে। তো তুমি একটু দেখো এতক্ষণে কি করেছো, তুমি যদি উত্তরে বলতে যে এতক্ষণে আমি কাজ করেছি, বা এতক্ষণে কি এর জায়গায় তুমি কাজ বসাতে, বা এখানে তুমি বলতা যে কথা বলেছি। তাহলে একটু খেয়াল করো, কথা এবং কাজ এটা বিশেষ্য, এটা কোন পদ দেয়, বিশেষ্য পদ। আর আমরা জানি বিশেষ্য পদের পরিবর্তে যেটাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে সর্বনাম পদ। তাহলে এই কি এর জায়গাটা আমরা সর্বনাম বিশেষ্য পদটা বসাতে পারি। তাহলে এতক্ষণে কাজ করেছি বা এতক্ষণে কথা বলেছি যদি আমরা বলতাম তাহলে এখানে কি এর জায়গায় কাজ এবং কথাকে রিপ্রেজেন্ট করাতে পারতাম। যেহেতু কাজ এবং কথা এই দুইটা বিশেষ্য পদ এবং বিশেষ্য পদকে রিপ্রেজেন্ট করেছে সুতরাং এটাকে আমরা বলতে পারি সর্বনাম, সর্বনাম। কেন বলতে পারতেছি ভাই, কারণ বিশেষ্যের পরিবর্তে যেটা বসে সেটাই হলো সর্বনাম পদ। ওকে, এখন আমরা দেখে আসি যে কখন এটা বিশেষণ হয়, কখন কি বিশেষণ পদ হবে। তুমি একটু খেয়াল করো, আমি তোমাকে বললাম এতক্ষণে কি কাজ করেছো, এতক্ষণে কি কাজ করেছে, এই বাক্যে কি আছে। তুমি একটু খেয়াল করো ভাই, এখানে যে কয় দীর্ঘি কি, আমরা জানি কয় দীর্ঘি কি কখনো সর্বনামও হয় কখনো বিশেষণ হয়। আমরা সর্বনাম পদটা লিখেছি, এখন দেখি এটা কি হতে পারে। তুমি দেখো এতক্ষণে কি কাজ করেছো, তাহলে আমি যদি বলতাম এতক্ষণে ভালো কাজ করেছি, ভালো কাজ করেছি, তাহলে দেখো এই কি এর জায়গাটায় ভালো দ্বারা রিপ্রেজেন্ট করা যাচ্ছে। আর ভালোটা অবভিয়াসলি কোন পদ দেয়, ভালোটা অবভিয়াসলি বিশেষণ পদ। আর আমরা জানি যেহেতু ভালো বিশেষণ পদ সুতরাং কিটা এখানে আমরা বলতে পারি যে কিটা যেহেতু বিশেষণকে রিপ্রেজেন্ট করতেছে সুতরাং এই কি এই বাক্যে সর্বনাম পদ নয়, এই বাক্যে বিশেষণ পদ। এই বাক্যে কোন পদ ভাই, এই বাক্যে বিশেষণ পদ, সর্বনাম পদ নয়। তাহলে আমরা সহজে বুঝে নিয়েছি, যদি কখনো আমরা দেখি কি আছে, কি অলওয়েজ আমরা নিঃসন্দেহে বলে দিব যে কি হচ্ছে অব্যয় পদ,
কয় রস্যি কি এবং কয় দীর্ঘি কি যখন পরীক্ষাতে থাকবে তখন আমরা চিন্তা করব যে এটা অব্যয় সর্বনামও হইতে পারে বা বিশেষণও হইতে পারে। বাক্যের উপর ডিপেন্ড করবে যে কখন সর্বনাম এবং কখন বিশেষণ। যদি কি দ্বারা আমরা বিশেষ্যকে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো সর্বনাম পদ, কারণ আমরা জানি বিশেষ্যের পরিবর্তে সর্বনাম বসে। আর কি দ্বারা যখন বিশেষণকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো তখন আমরা কি বলবো, বিশেষণ পদ। আশা করি প্রশ্নটা সহজে বুঝতে পারছো। তাহলে এই প্রশ্নটা ছিল 34তম বিশেষ্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসছে যে তুমি এতক্ষণে কি করেছো, এই বাক্যে কি কোন পদ। তাহলে তুমি এতক্ষণে কি করেছো ভাই, তুমি বলতে পারো যে কাজ করেছি বা কথা বলেছি। আমরা কাজ কথা, এটা হচ্ছে বিশেষ্য, সুতরাং এই কিটা বিশেষ্যের পরিবর্তে বসেছে, অর্থাৎ এটা আমরা বলতে পারি সর্বনাম পদ। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে সর্বনাম। আশা করি প্রশ্নটা সহজে বুঝতে পারছো।